নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে এই সময় এত মানুষ তোমার বিপক্ষে কেন, কি কারণ রয়েছে সেটাই দেখব। এই সময় অনেকেই বিরোধিতা করছে তোমার তো সেটাই দেখে নেব। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য, যে এই সময় তোমাদের বিরুদ্ধে বা বিপক্ষে এত মানুষ কেন। ফার্স্টে যেটা পাচ্ছি যে তোমাদের বিপক্ষে বা বিরুদ্ধে যে সকল মানুষরা রয়েছে তারা তোমার পূর্বজন্ম থেকে কানেক্টেড, মানে তাদের সাথে তোমার পূর্বজন্ম থেকে কোনো কানেকশন রয়েছে। অনেকের ক্ষেত্রে তোমার ছোটোবেলা থেকে কোনো কানেকশন রয়েছে, এটা তোমাদের সমবয়সী কেউ, মানে তোমাদের স্কুল কলেজের বন্ধু বান্ধবী হতে পারে, বা এটা তোমাদের কোনো হয় না পাড়া প্রতিবেশী একই বয়সী এরম পার্সন যারা একসাথে তোমরা খেলতে, এরম টাইপের কেউ। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে এটা তোমাদের মাদার ফাদার ফিগার হতে পারে, যারা তোমাদেরকে ছোট থেকে বড় হতে দেখেছে, এরম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এই পার্সনগুলো এই সময় প্রচুরভাবে কিন্তু কষ্টে রয়েছে, এদের চোখে জল পড়ছে আমি পাচ্ছি কোনোভাবে। ইয়েস, অ্যান্ড এরা যদি তোমাদের সমবয়সী হয় বা তোমাদের থেকে ছোট হয়, কাজিন সিস্টার ব্রাদারও হতে পারে অনেকের ক্ষেত্রে, তাদের লাইফটা কিন্তু এই সময় উল্টে রয়েছে। স্পেসিফিক্যালি তাদের কেরিয়ারটা এই সময় কিন্তু খুব খারাপ সিচুয়েশনে চলছে। তোমরা প্রচুর পরিমাণে 6 দেখবে, এটা একটা সাইন তোমাদের জন্য যে তারা তোমার ব্যাপারে প্রচুর ভাবছে এই সময়। তোমাদের স্ট্রেংথ দেখে কিন্তু তারা প্রচুর অবাক, এবং তোমাদের স্ট্রেংথ এবং স্টেবিলিটি এই দুটো যে দুটো জায়গা তারা নষ্ট করার বারে বারে চেষ্টা করেছে, সেটা পারেনি, যে কারণে তারা এই সময় কিন্তু বিরোধিতা করছে তোমার। তারা সবই জানে যে তোমরা কত স্ট্রাগল করেছো, কত কষ্ট করেছো, সব কিছু জানে, মানে অজানা কিছু নেই তাদের কাছে। কিন্তু কোথাও না কোথাও তাদের এই সময় মনে হচ্ছে যে তোমার যে পাস্ট, সেই তোমার পাস্টের সাথে তোমার এই যে প্রেজেন্ট, এই দুটো সিচুয়েশানে প্রচুর মানে বিস্তর পার্থক্য রয়েছে, যে জিনিসটা তারা কোনোভাবেই এই সময় মেনে নিতে পারছে না। তোমরা প্রচুর পরিমাণে 6 দেখছো, এবং অ্যাট দ্য সেম টাইম যেখানে তারা আশা করেনি যে তোমাদের লাইফে এত ভালো পরিবর্তন হবে, সেই জায়গাতে তারা দেখছে যে তোমাদের লাইফে খুব ভালো পরিবর্তন হচ্ছে, এবং তোমরা তোমাদের জায়গাতে কিন্তু উইন করছো। এবং তোমাদের যে মানে অর্থনৈতিক যে জায়গাটা তারা উল্টে রাখার চেষ্টা করেছিল, সেই জায়গাটা তোমাদের কিন্তু এখন মানে স্থিতিশীল রয়েছে, কিন্তু তাদের কিন্তু সেই জায়গাটা পুরোপুরি উল্টে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এটা হঠাৎ করে হয়েছে, মানে যেন হঠাৎ করে শিফট হয় না, তো সেরকম টাইপের কিছু হঠাৎ জিনিস তাদের মনে হচ্ছে। কিন্তু তাদের মনে হচ্ছে যে এটা কী করে হঠাৎ করে হতে পারে, মানে পাস্ট থেকে যদি কোনো পরিকল্পনা না থেকে থাকে তোমার, তো রাতারাতি কোনো জিনিস কী করে হয়ে যায়, তো সেরকম টাইপের চিন্তাভাবনাও তাদের আসছে। কিন্তু তাদের আবারও এটাও মাথায় আসছে যে কীভাবে হতে পারে, তারা তো বিভিন্ন রকমের ক্ষতির কাজ করে রেখেছিল, তো সেই মানে জায়গাটা কী করে এলো তোমার জন্য। তো সেই জন্য কিন্তু এই সময় এরা খুব টেনশনে রয়েছে বললে কিছু ভুল নেই। অ্যান্ড তোমার বিরোধিতা করছে বিভিন্নভাবে, মিথ্যে কথা রটানো, তোমার পাস্টকে তুলে নিয়ে আসা, পাস্টের যেটুকু তথ্য তারা জানতো সেই সব কিছু নিয়ে কিন্তু এখন মানে একটা বাজার বসেছে বললে কিছু ভুল হবে না। এমন একটা বাজার, যে বাজারে কিন্তু তোমার অতীতের কিছু জিনিস সেটাকে আরও মানে সুন্দরভাবে আর কি কিছু বাজে বাজে জিনিস অ্যাড করে আর কি সুন্দর তো বলা যায় না, তো তবু আর কি মানে বাজে জিনিস কিছু অ্যাড করে মানে তার সৌন্দর্য বাড়িয়েছে আর কি, মানে আরও জিনিসটাকে বাজে করে তুলিয়েছে, দিয়ে বিক্রি করার চেষ্টা চলছে এই সময়। তো সেটা তারা করছে, দরকার পড়লে তারা মিষ্টি মুখও করাচ্ছে, মানে ঠিক আছে তুমি বাড়িতে এসেছো, বসো, দুটো মিষ্টি খাও, মিষ্টি খেতে খেতে আলোচনা হচ্ছে। তো এরকম মানে আগে যে ব্যাপারটা ছিল, এরা যখন তোমার নামে বলতো তখন লোকেরা এদেরকে মিষ্টি খাওয়াতো, আর এখন যে ব্যাপারটা হয়েছে যে এরা এখন মিষ্টি খাইয়ে লোককে তোমার ব্যাপারে বলছে, যাতে সেই কথাটা আর কি লোকে সত্য হিসেবে গ্রহণ করতে পারে। কারণ কথাতে কোনো সত্যতা নেই, কথাটাই কিছু সুন্দরতা নেই, পুরো মিথ্যে একটা জিনিস এবং বাজে বাজে জিনিস। তো সেই জিনিসটাকে মানে সুন্দর করা তোলার আর কি চেষ্টা চলছে এই সময়। এবং তোমার বিপক্ষে সবাই, কারণ তোমাদের পাস্ট এবং তোমাদের যে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এই তিনটে তাদের কাছে অবিশ্বাস্য, মানে তারা মেনে নিতে পারছে না যে পাস্ট একটা অন্যরকম ছিল, প্রেজেন্ট কী করে এরকম হতে পারে। ওকে, তো সেই জিনিসটা তারা কোনোভাবে কিন্তু এই সময় মেনে নিতে পারছে না। তারা তোমাদের যে অর্থনৈতিক যে স্থিতিশীলতা রয়েছে, সেই জায়গাতে কোনো রকম বার্ডেন বা চাপ দেওয়ার চেষ্টা করছে এই সময় বর্তমানে, তোমরা জানবে অনেকেই। তোমাদের রিলেশনশিপেও তারা কিন্তু প্রচুর ওয়ার্ক করেছে, এবং তোমার রিলেশনশিপ এবং অর্থনৈতিক এই দুটো জায়গা তাদের মাথা ব্যথার কারণ, এবং তাদের লাইফের সমস্যা দিচ্ছে প্রচুর পরিমাণে।
তোমরা প্রচুর পরিমাণে 9 বা 10 দেখছো। তোমাদের ইচ্ছে যত পূরণ হচ্ছে তারা তত বেশি তোমার বিপক্ষে যাচ্ছে। মানে বিরোধিতা বা বিপক্ষে থাকার মেন রিজন হচ্ছে তোমাদের উন্নতি। ওকে, এত মানুষের বিরোধিতার এইটাই কারণ যে তোমরা দিনের পর দিন তোমরা তোমাদের যে স্কিল রয়েছে সেটা ডেভেলপ করে যাচ্ছ। এবং তোমরা এখানে বার্ড দেখছো, হোয়াইট বার্ডস। তোমরা এই সময় কোনো রকম মেসেজ পেতে পারো বার্ডসের থেকে, এবং একটা ফ্লাইং একটা এনার্জি রয়েছে, মানে একটা স্বতঃস্ফূর্ত এনার্জি পাচ্ছি আমি তোমাদের এখান থেকে, এই এনার্জি থেকে। যে জিনিসটা তারা কোথাও মেনে নিতে পারছে না, কোনোভাবে মেনে নিতে পারছে না, যে কি করে হতে পারে। তোমাকে তারা খাঁচায় বন্দি পাখি হিসেবে দেখতে চেয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারা নিজেরাই খাঁচায় বন্দি পাখি হয়ে যাচ্ছে দিনের পর দিন। তারা যে সকল নেগেটিভ থটস তোমার দিকে সেন্ড করার চেষ্টা করেছিল, বা যে সকল নেগেটিভ এন্টিটিস তোমার দিকে সেন্ড করার চেষ্টা করেছিল, সেই সকল নেগেটিভ এন্টিটিস তাদেরকে এখন ধাওয়া করছে রাতে। তোমরা শুনে থাকবে তাদের কাছ থেকে, তাদের মুখ থেকে বা তাদের আপনজনের থেকে শুনে থাকবে যে তারা কি করেছে। যেটা বললাম, পোয়েট। এই সময় গল্প তৈরি হচ্ছে, কবিতা তৈরি হচ্ছে তোমার নামে, তাও কোনো সমাজের উন্নতির জন্য না, কিছু মিথ্যে কথা প্রচার করার জন্য এবং কিছু নোংরামি সমাজে আবার ছড়ানোর জন্য। এবং এই যে সিচুয়েশনটা এদের চলছে সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এবং এরা কিছু নেগেটিভ যে এন্টিটিস রয়েছে তাদেরকে কিন্তু কোনোরকমভাবে অফার করছে কিছু নেগেটিভ জিনিস, সে যে জিনিসটা কোনোরকমভাবে তোমাদেরকে মানে অকাল মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তোমাদের ওপর কোনোরকমভাবে এরকম কোনো স্পেল রিসেন্ট পাস্টে হয়ে গেছে, ওকে, যদি না হয়ে থাকে হতে চলেছে একদম 100%। তোমরা তোমাদের খাবারে প্রচুর পরিমাণে চুল পাচ্ছ, এটা একটা সাইন তোমাদের ওপর কোনো রকম ক্ষতির কাজ হয়েছিল। একদম 100% কনফার্ম মেসেজ যে কোনো রকম অকাল মৃত্যুর এরম টাইপের কোনো কাজ তারা করেছে, কিছু অফার করেছে যাতে তোমাদের এরম টাইপের কিছু সিচুয়েশন আসে। কারণ যখন তারা এরকম টাইপের মিথ্যে কথা বলেও কিছু করতে পারছে না, তখন তারা কিন্তু এই সকল মানে জিনিস ইউজ করছে, কিন্তু তাতেও তারা কিন্তু কোনো কিছু করতে পারছে না। উল্টে তাদের যে চাইল্ড রয়েছে এবং তাদের নিজেদের হেলথ কিন্তু প্রচুরভাবে খারাপ যাচ্ছে এই সময়। এটা 100% কনফার্ম মেসেজ, একদম 100%। যে তলোয়ার তোমাকে কাটার জন্য বা মারার জন্য তৈরি করেছিল, সেই তলোয়ার এখন কিন্তু তাদেরকে ধাওয়া করছে এবং তারা বুঝতে পারছে না যে কোন দিক থেকে আসবে। কারণ এটা জঙ্গল, ফরেস্টে কি হয় তুমি বুঝতে পারবে না, এত ঘন জঙ্গল, এত গাছ রয়েছে, এত উদ্ভিদ, এত প্রাণী রয়েছে, যে কোনো দিক থেকে যে কোনো সময় বিপদ আসতে পারে। তো মানে বিপদ বলে আসবে না, তুমি কত সাবধানে থাকবে। তো সেরকম অবস্থা কিন্তু এদের এই সময় চলছে। তোমার বিরুদ্ধে যা যা করেছে সেই জিনিসগুলো কিন্তু এখন মাসুল গুনছে এরা এই সময়, এতে কোনো সন্দেহ নেই। যে কারণে আরও বেশি বিরোধিতা তোমার করছে এই সময়। অ্যান্ড কোনোরকমভাবে এই সব যে সিচুয়েশন তারা করলো, এই সব সিচুয়েশন ম্যাজিক সৃষ্টি করতে সাহায্য করেছে তোমাদের রিলেশনশিপে। তোমাদের সম্পর্ক অনেক বেশি মধুর হচ্ছে দিনের পর দিন, তোমরা সেটা কিন্তু লক্ষ্য করবে বা অনেকে লক্ষ্য করতে শুরু করে দিয়েছো। যেটা বললাম, তোমাকে তারা এই সময় সেফ সেক্টর হিসেবেই দেখছে, যে তোমরা যে কোনো সিচুয়েশন যে কোনো জায়গা পরিবর্তন করে দিতে পারো। এবং যে সময়টা তাদের মনে হচ্ছিল যে তোমরা একদমই জানো না কি হচ্ছে না হচ্ছে, তারা এমন স্পেল করেছিল যে তোমরা কোনোভাবে বুঝতে পারবে না যে তারা কোনো রকম এরকম কোনো ক্ষতির কাজ করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, যে কারণে তোমার অকাল মৃত্যু হতে পারে বা এরম টাইপের কিছু করতে পারে। বাট সেটা তো হবে না, কারণ ঈশ্বরের ওপর তো এরা যাবে না, এরা তো নির্ধারণ করবে না কার কখন মৃত্যু হবে, এরা তো নির্ধারণ করার কেউ না। তো সেই হিসেবে মানে এরা বুঝতে পারেনি যে ঈশ্বরের কি ইচ্ছে রয়েছে আর এরা কি করছে। এরা শুধু মহড়া, বারবারই বলে থাকি, এরা মহড়া, এরা আর কিছু করতে পারে না। এরা শুধু সেইভাবেই চলে যেভাবে এদেরকে চালানো হচ্ছে এবং যেভাবে তোমার উপকার করার জন্য এদেরকে ব্যবহার করানো হচ্ছে। এরা বুঝতে পারছে না কোনোভাবে এখনো পর্যন্ত। এরা একটার পর একটা প্ল্যান করে, একটার পর একটা খারাপ কাজ করে এবং নিজেরাই সেই জায়গাতে ডুবে যায়। সেটাই পাচ্ছি আমি, ডুবে যায়। একদম 100% কনফার্ম মেসেজ, জাজমেন্ট হচ্ছে এবং জাজমেন্টটা কোনো রকমভাবে এটা একটা পরিবারে হচ্ছে না বা একটা পার্সনের ওপর হচ্ছে না বা একটা বাড়ির ওপর হচ্ছে না। যে কটা বাড়ি, যে কটা পরিবার তোমার বিপক্ষে রয়েছে, তোমার বিরোধিতা করছে বা করেছে এবং ক্ষতির কাজ করে যাচ্ছে, এরকম বাজে বাজে নোংরা ক্ষতির কাজ, প্রত্যেকে পুরো গ্রাম উজাড় হয়ে যায় না, শুনেছো না? মানে একটা মহামারী এসেছিল, পুরো গ্রাম উজাড় করে নিয়ে চলে গেছিলো, অনেক কিছু হয়ে গেছিলো। তো সেরকম টাইপেরই কিছু ঘটনা এদের লাইফে ঘটছে বা ঘটতে চলেছে। এরা একা নয়, এই যে পুরো টিমটা রয়েছে, এই যে পুরো ফ্যামিলিরা মিলে যেটা তোমার বিরুদ্ধে করেছে, এরা প্রত্যেক
প্রত্যেকে ভুগছে এই সময়, এবং একই রকম টাইপের জিনিস ভুগবে এরা, কারণ একই রকম টাইপের কাজ করেছে এরা। তো এই জিনিসটা এই সময় হচ্ছে এদের সাথে, এদের কোনো সন্দেহ নেই। এবং এই কারণেও আরও এরা বিরোধিতা করছে বেশি পরিমাণে, যে কোনো না কোনোভাবে তোমাদেরকে যদি না দমানো যায়, তোমাকে যদি শেষ করা না যায়, তোমার যদি মুখ বন্ধ না করা যায়, বা তোমার যদি কিছু শারীরিক কোনো ক্ষতি করা না যায়, তাহলে প্রমাণ করবে কি করে, যে তারা ঠিক ছিল এবং তোমরা ভুল ছিলে। কিন্তু এভাবে তো প্রমাণ হয় না। কারো যদি কিছু হয়েও যায়, তার মানে এটা নয় যে সে মানুষটা ভুল। আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে, যাদের ওপর সব থেকে বেশি হামলা হয়েছে, যাদের ওপর সব থেকে বেশি অত্যাচার হয়েছে, সেই সকল মানুষেরা সমাজের জন্য কিছু করে গেছে। তারা ভয় পায়নি। এত এত শহীদদের আমরা দেখেছি, প্রত্যেকবারই আমরা 15 অগস্টে কত শহীদদের জন্য প্রার্থনা করি, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি। তো তারা এমনি এমনি তো শহীদ হয়নি, এমনি এমনি তো এতদিন আমরা মনে রাখিনি। ব্যাপারটা মনে রাখারও না, ব্যাপারটা হচ্ছে সঠিক কাজ করার, এবং সঠিক কাজ করতে গেলে বিপদ আসবে, ভয়ে বসে থাকলে তো হবে না। আর ওটা ভাবলেও হবে না যে হ্যাঁ মানে কারোর কথা মিলে গেল বা কিছু, এরকম হয় না, কারণ আসল সত্য বেরিয়ে আসে। তো সেই জিনিসটাই, কারণ এখন তো বলবে না যে এই যুগে এসে যে হ্যাঁ শহীদরা ভুল ছিল, মানে ওরা খারাপ ছিল তাই মারা গেছে, আর ইংরেজরা খুব ভালো ছিল, সেটা তো হয় না। কারণ সত্য সবসময় সত্যই থাকবে। ভুল মানুষ মরে গেলে যেমন তাকে কেউ শ্রদ্ধা করে না, ঠিকই আছে, আবার ভালো মানুষ মরলে কিন্তু সেই মানুষদেরকে কিন্তু অবশ্যই শ্রদ্ধা করা হয়, এবং সেটার কারণ থাকে একটা তার পেছনে, এমনি এমনি হয় না। আর মানুষ দেখতে পাচ্ছে কে ঠিক কে ভুল, এতে সন্দেহের কিছু নেই। এই সময় আরও বেশি বিরোধিতা করার প্রয়োজন পড়ছে, যে আগে যে মানুষগুলো ইজিলি বুঝে যেত যে হ্যাঁ তারা ঠিক বলছে, বা তাদের গল্পতে বিশ্বাস করে নিত, তারা কেউ এখন ইজিলি বোঝে না, তারা কেউ এখন ওইভাবে তাদের সাপোর্টে কথা বলে না পুরোপুরিভাবে, তারা কোনো অ্যান্সারই দিচ্ছে না সেভাবে যেভাবে তারা চাইছে। সেই যে প্রমিস তারা যে করেছিল, বা একটা দেখিয়েছিল যে হ্যাঁ আমরা তোমার পাশে রয়েছি, সেই ভাও, সেই যে প্রমিস, সেটা কোথায় যেন উড়ে চলে গেছে, সেটা নেই যারা করেছিল তাদের সাথে, যে হ্যাঁ আমি থাকবো সারা জীবন তোমার সাথে, তুমি এরকম ভুল কাজ করে যাও, একটা মানুষের বিরুদ্ধে ক্ষতির কাজ করে যাও, সেই মানুষটা সমাজের জন্য যতই উপকার করুক না কেন। তো সেই জিনিস থেকে মানুষ কিন্তু সরে আসছে, এবং অনেকে সরে গেছে অলরেডি। জাজমেন্ট শুরু হয়ে গেছে, এবং এটা কিছু বলার নেই এখানে আর, যে জাজমেন্ট পেতেই হবে। সেই কারণে তারা কিন্তু এই সময় বিরোধিতা করছে, এবং সব থেকে বেশি যে জিনিসটার জন্য তারা বিরোধিতা করছে সেটা হচ্ছে তোমাদের আধ্যাত্মিক শক্তি। কারণ সাধারণ মানুষ তো কোনোভাবে কোনো সিচুয়েশন শিফট করতে পারে না, একটা আধ্যাত্মিক মানুষই পারে। তাদের যে ইমোশনস রয়েছে, তার যে মানে কন্ট্রোল রয়েছে মাথার, সেটা একমাত্র আধ্যাত্মিক পার্সনের মধ্যেই থাকে। নাহলে তো ও এই তো একটু নোংরা এখানে করে দিল, তারপরের দিন আবার একটা অন্যভাবে গেম প্ল্যান করলো, তারপর আবার এটা করলো। কিন্তু যে আধ্যাত্মিক পার্সন হয়, সে স্ট্রিক্ট থাকে, তার চরিত্র স্ট্রিক্ট থাকে, তাকে বদলানো যায় না, এবং তাকে ওইভাবে মানে তার যে চরিত্র রয়েছে, তার যে মোরালস রয়েছে, ভ্যালুস রয়েছে, সেটা নষ্ট করা যায় না। সেই জিনিসটা কিন্তু এই সময় মানুষ কিন্তু তোমাদের মধ্যে দেখছে, এবং তাদের প্রত্যেকটা কথা বারে বারে মানে মিথ্যে প্রমাণিত হচ্ছে। মানে এরম নয় যে মিথ্যে প্রমাণিত হচ্ছে, মানে তারা যখনই বলছে সবাই দেখতে পাচ্ছে, প্রমাণ রয়েছে, সব কিছু রয়েছে, সবাই দেখতে পাচ্ছে, যে কারণে এই সময় প্রচুর মানে বিরোধিতা করছে তোমার। এবং এই যে সমাজ ব্যবস্থা কোনোরকমভাবে এই সমাজের জন্য আর ভালো না, এবার এই পরিবর্তন হওয়ার প্রয়োজন একান্তই। তো সেটা তারা পরিবর্তন হতে দিতে চায় না, যে কারণে আরও বিরোধিতা চলছে এই সময় তোমার বিরুদ্ধে, মানে একজোট হয়েছে এরা। তো সেটাই দেখে নেবো যে আর কি কারণ রয়েছে। তোমার বিয়ে নিয়ে খুব কথাবার্তা হচ্ছে এই সময়, তোমার ম্যারেজ লাইফ বা লাভ লাইফ নিয়ে প্রচুর পরিমাণে এই সময় কথাবার্তা চলছে, এবং তোমার ম্যারেজ লাইফে বা লাভ লাইফে যেরকম টাইপের সমস্যা তারা দিয়েছিল, সেই সমস্যা থেকে তোমরা বেরিয়ে গেছো, তো সেটা তারা বলছে। এবং এই সময় কোনোরকমভাবে তোমাদের হেলথের ওপরও কাজ করছে। ইয়েস, গুড ফরচুন তোমাদের পাশে রয়েছে, এবং এটাও একটা মানে তোমার বিপক্ষে বা বিরোধিতা করার যে কারণ, সেটা হচ্ছে তোমার রিলেশনশিপ অনেক সুন্দর রয়েছে। এত ক্ষতির কাজ করার পরও তোমরা সেই জিনিসটাকে সুন্দরভাবে রাখতে পেরেছো, সেটা তোমাদের হার্ডওয়ার্কের মাধ্যমে, এবং সেটা তোমাদের যে প্রবলেম সলভিং যে এবিলিটি রয়েছে সেটার মাধ্যমে, এবং প্রচুর তোমরা কমপ্লিমেন্ট পাচ্ছ। তোমাদের রূপটাও একটা কারণ তাদের বিরোধিতা করার, মানে কোনোরকমভাবে কিছু না পেলে মানুষ যেটা করে আর কি। যেটা বললাম, এটা ফিজিক্যাল হেলথের থেকে পাচ্ছি, যে মেন্টাল হেলথ, এবং কোনোরকমভাবে তোমাদের যে রেপুটেশনের যে হেলথটা রয়েছে, মানে রেপুটেশন যে রয়েছে, সেটার কোনোরকমভাবে তারা কিছু নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তেও। কারণ তাদের মনে হচ্ছে যে তারা যে জায়গাটা ডিজার্ভ করে বা করতো, সেই জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে তাদের হাত থেকে চলে যাচ্ছে আর কি। মানে তাদের তো কোনো স্ট্রং ফাউন্ডেশন ছিল না,
বাট যেটা অ্যাকচুয়ালি পেয়েছিল অনেক মিথ্যে কথা বলে বা কিছু করে, সেই জিনিসটা আস্তে 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 মানে হাত ছাড়া হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা কি করে আটকাবে তারা বুঝতে পারছে না, তারা চাই দড়ি দিয়ে বেঁধে রাখতে কিন্তু ওইভাবে তো আর বাঁধা যায় না। ইয়েস, কোনো রকমভাবে কোনো ইভেন্ট তোমাদের লাইফে ঘটছে এই সময়, খুব এক্সাইটিং কোনো ইভেন্ট এই সময় চলছে, বা কোনো তোমাদের যে লাইফটা চলছে এই সময় সেটা প্রচুরভাবে এক্সাইটিং, প্রচুরভাবে অন্যরকম। যেরকম টাইপের লাইফ তারা আগে কাটিয়ে এসেছে সেই টাইপের লাইফ কিন্তু এই সময় তোমার চলছে। যে জিনিসটা তারা আরোই মেনে নিতে পারছে না, যে গুড লাক বা গুড ফরচুন তাদের পাশে ছিল, তাদের সাথে ছিল এতদিন, সেই গুড ফরচুনের সব কটা জিনিস যেন তোমার দিকে চলে গেছে। মানে পুরো যেন হঠাৎ করে যেন সব কিছু শিফট হয়ে গেছে, মানে উল্টে গেছে সব কিছু। মানে যা তাদের দিকে ছিল সব কিছু তোমার দিকে চলে এসেছে, এবং যা তারা তোমার দিকে সেন্ড করার চেষ্টা করেছিল বা সেন্ড করেছিল সেই জিনিসগুলো সব তাদের দিকে চলে গেছে। মানে সব খারাপ জিনিসগুলো যেগুলো তারা সেন্ড করেছিল তোমার দিকে সব তাদের দিকে চলে গেছে। তো এটাও তাদের মানে বিরোধিতা করার বা বিপক্ষে চলে যাওয়ার আরও একটা কারণ, যে সব কিছু তো উল্টে গেছে, সব কিছু অপোজিট হয়ে গেছে, কিছুই আর সেরকম নেই। এরা প্রচুর পরিমাণে এই সময় অ্যাডভাইস নিচ্ছে বিভিন্ন পার্সনের কাছ থেকে, যে কি করে তোমার মতো হওয়া যায়। এরা কিন্তু বিপক্ষে থাকলেও কি হবে, এরা কিন্তু প্রত্যেকটা গুণ তোমার, প্রত্যেকটা মানে বৈশিষ্ট্য সব কিছু কিন্তু লিখে রাখে। মানে কি কি রয়েছে তোমার মধ্যে, কিভাবে তুমি কথা বলো কারোর সাথে, কিভাবে তুমি ড্রেস আপ করো, কিভাবে তুমি হাঁটো, সব কিছু কিন্তু এরা লক্ষ্য করে, সব কিছু এরা কপি করার চেষ্টা করে। এরা একটা কপি ক্যাট। তো তোমরা এই সময় প্রচুর পরিমাণে ক্যাট দেখবে, এটা একটা সাইন যে তারা কপি করার চেষ্টা করছে তোমাদেরকে, কিন্তু সেটা সম্ভব না, কারণ তোমার যে জিনিসগুলো রয়েছে সেগুলো ভেতর থেকে আসে, সেগুলো ওরকম তৈরি করা না লোকের দেখা দেখি। মানুষ কিছু জিনিস নিজের মধ্যে নিয়ে আসতে পারে, শিখতে পারে, কিন্তু তার মধ্যে যদি সেই যে মানে বেসিক যে জিনিস যেগুলো রয়েছে সেগুলো যদি না থাকে, সে কোনো কিছুই শিখতে পারবে না। সেটা হচ্ছে মেন জিনিস। আর অনেকের মানে সেই বেসিক জিনিসটাই তৈরি করতে লাগে, তোমাদের সেই বেসিক জিনিসটাকে তৈরি করতে লাগেনি। তোমরা বর্ন ওয়াইজার, মানে তোমরা যখন জন্মেছিলে তখনই তোমরা প্রচুর জ্ঞানী ছিলে, মানে তোমরা একজন ওল্ড সোল। তো তোমাদের এক্সট্রা করে সেই লেসনগুলো লার্ন করতে হয়নি, যে লেসনগুলো তোমাদের যে বিপক্ষে রয়েছে, যারা যারা তোমার মতোই হতে চায়, যারা তোমার মতোই সব কিছু করে, কপি করে, তাদেরকে যে জিনিসগুলো শেখার প্রয়োজন রয়েছে সেই জিনিসগুলো তোমাদেরকে শিখতে হয়নি। মানে অনেক বাচ্চা থাকবে, তোমরা দেখেছো তোমাদের যাদের বাবা মা রয়েছে, ভাই বোন রয়েছে বা ছেলে মেয়ে রয়েছে, অনেকে থাকে হাতের লেখা ধরে ধরে শেখাতে হয়, আর অনেকে কোনোদিন হাত ধরতেই লাগেনি, মানে বই সামনে রেখে দিয়েছে, নিজেই লিখে শিখে নিয়েছে, মানে হাতে ধরে শেখাতেই হয়নি কোনোদিন। তো সেরকমও স্টুডেন্ট, সেরকমও পার্সন থাকে। তো সেই হিসেবে আর কি তোমরা অনেকেই দেখছো এরকম পার্সন যাদেরকে কোনোদিন হাতের লেখা ধরে শেখাতে হয়নি, তোমার মা বাবাকে খাটতে হয়নি। বাট হতে পারে তোমার ভাইকে, বোনকে, দিদিকে, দাদাকে শেখাতে হয়েছে, কিন্তু তোমাকে হয়নি। তো সেরকম কিছু কিছু জিনিস ফার্স্ট লাইফ থেকে ক্যারি করে আসা কিছু কিছু পার্সন খুব ওয়াইজ হয়, খুব জ্ঞানী হয়, খুব ইন্টেলিজেন্ট হয়, খুব ট্যালেন্টেড হয়। এবং সেই শুধু ট্যালেন্ট থাকলেই হয় না, তার সাথে সাথে ট্যালেন্টের সাথে সাথে পারসিস্টেন্ট হতে হয়, কনসিস্টেন্সি বজায় রাখতে হয়, এবং অবশ্যই ডিসিপ্লিন পার্সন হতে হয়, এবং অনেস্টির সাথে কাইন্ডনেসের সাথে চলতে হয়। এতগুলো ওয়ার্ড যেগুলো খুব টাফ জিনিস তাদের কাছে, সেই জিনিসগুলো তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। বাট হ্যাঁ, তারা কিন্তু এই কথাগুলোকে মুখস্থ করে কিন্তু সবার সামনে বলতে পারে এইভাবে যাতে লোকের কাছে দুটো সম্মান কুড়োতে পারে বা নিজেদেরকে একটু বড় দেখাতে পারে। বাট ভেতর থেকে তারা ওরকম না, সে কারণে কোনোভাবে কিছু হয় না। কোনোভাবে তোমরা এই সময় ডায়মন্ড কিনেছো বা তোমরা নিজেরাই একজন ডায়মন্ডে পরিণত হয়েছো, সেই জিনিসটাও তারা দেখতে পাচ্ছে এই সময়। যতটা তারা তোমাদেরকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, যতটা তারা কঠিন সিচুয়েশনে ফেলেছে তোমাকে, তোমরা সেই মানে কঠিন ডায়মন্ডে পরিণত হয়েছো একদম, যেটাকে ভাঙা যাবে না। এবং সলিড ফাউন্ডেশন দেখতে পাচ্ছ। এবং সাকসেসটা তোমরা যে পেয়েছো সেটা এফোর্টের মাধ্যমে পেয়েছো। তারা যে বলেছিল যে তোমরা কোনো রকমভাবে কোনো কাজ করো না, শুয়ে বসে কাটাও, ঘুরে বেড়াও, বা জাস্ট লাক্সারিয়াস জীবন কাটাও, এবং শুধুমাত্র এই ফিজিক্যাল ইনভলভমেন্টই রয়েছে তোমার, তো সেটা দেখতে পাচ্ছি সেরকম কিছুই না। এবং আজকের যে জায়গাটা রয়েছে, যতটুকু রয়েছে, যেভাবে তুমি পরিশ্রম করে যাচ্ছ, সেটার জন্য অবশ্যই গত 10 বছরের মেহনত কিন্তু দেখা যায়। এটা একদিনে কোনো এম্পায়ার তৈরি হয় না, একদিনে কিছু তৈরি হয়ে যায় না। রাজত্ব যে কোনো মানুষ করছে, যে রাজা, সেও একটা যে তার মানে রাজ্য চালাচ্ছে, সেটা একদিনে তৈরি হয়ে যায় না। সে যতটা বিস্তৃত করেছে তার এরিয়াটা, সেটা অবশ্যই ধীরে ধীরে হয়েছে, রাতারাতি কিছু হয়ে যায় না। সবাই তো আর বাবার সম্পত্তি বা বাবার মানে পায়নি, তো সেরকম ব্যাপারটাই।
যে নিজের থেকে যদি কোনো একটা নতুন ফিল্ডে নতুন কিছু করেছে কেউ, তার মানে অবশ্যই তাকে সেই জায়গাতে মানে গত 10 বছর 15 বছর ধরে যথেষ্ট খাটতে হয়েছে। সেটা যে সবসময় যে সেই ফিল্ডেই খাটতে হয়েছে তা না, সেটা চরিত্র গঠন করতেও খাটতে হয়েছে। রাতারাতি কিছু হয় না, সেই জিনিসটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে যে এত যে মিথ্যে কথা বলেছে সেগুলো কিন্তু সব সামনে এসেছে। তো সেই কারণে আরও বেশি মানে বিরোধিতা করছে, বিপক্ষে চলে গেছে যে এত ভালো তুমি ভদ্র কেন থাকবে, তুমি সমাজের চোখে ভালো হবে কেন, তোমাকে ভালো বলবে কেন। তো সেটা মেনে নিতে পারছে না কোনোভাবে এই সময়। তাই এই সময় কিন্তু প্রচুরভাবে বিরোধিতা চলছে এবং আমি পাচ্ছি যে এটা তাদের শেষ বিরোধিতা হবে, এটা তাদের শেষ বিরোধিতা হবে। কারণ অবশ্যই কর্মা কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে, কারোর কোনো অধিকার নেই আর এই জায়গাতে স্টপ করার কর্মাকে। কর্মা তার কাজ শুরু করে দিয়েছে, এটা ইনিশিয়াল স্টেজ চলছে তাদের কর্মফল পাওয়ার। এবার যখন কর্মফলটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকবে তখন কিন্তু এদের অবস্থাটা তোমরা দেখতে পাবে। এবং মানুষজন কিন্তু এদেরকে খুব সাপের মতো মানুষ হিসেবেই দেখছে, যে স্নেক টাইপের পার্সন, যে কোনো সময় কিন্তু ছোবল মারতে পারে, কোনো রকম বিশ্বাস করা যাবে না। ওকে, এবং যে কোনো সময় এরা এদের যে রূপ রয়েছে সব কিছু কিন্তু চেঞ্জ করে দিতে পারবে। তো বিশ্বাসের যোগ্য এরা না, যোগ্যতা রাখে না এরা যে এদেরকে বিশ্বাস করা যেতে পারে। তো সেই জিনিসটা পাচ্ছি অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে এদের কোনোরকমভাবে কোর্টে কোনো কেস চলছে এই সময় প্রচুর পরিমাণে। দেখবে এরা প্রচুরভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে এই সময়, বিভিন্নভাবে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে হতে পারে বা ফেক কলস তোমার কাছে প্রচুর পরিমাণে এই সময় আসতে পারে। তো এই সকল ফেক অ্যাকাউন্ট বা ফেক কলস থেকে সাবধানে থাকবে। এরা কোনোভাবে তোমার যে ওয়েলথ রয়েছে, টাকা রয়েছে এবং রেপুটেশন রয়েছে, এই দুটোকে নষ্ট করার চেষ্টাই রয়েছে প্রচুরভাবে, এবং কোনোভাবে প্রচুর অফার তোমাদেরকে দিতে পারে রিলেশনশিপে আসার জন্য। তো সেটা থেকেও কিন্তু দূরে থাকার চেষ্টা করবে এই সময়। নিজেদের যে পার্সোনালিটি রয়েছে, ক্যারেক্টার রয়েছে, সেটাকে ঠিক রাখবে। হতে পারো তোমরা সিঙ্গেল, তারপরেও ভেবে চিনতে কিন্তু এই সময় কোনো রকম প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। এটা কোনো রকমভাবে মধুচক্রও হতে পারে, সেটা মাথায় রাখবে। যেটা বললাম যে তোমাদের যে রিলেশনশিপটা রয়েছে দেখতেই পাচ্ছ, কিং অফ ওয়ান্স, দ্য ওয়ার্ল্ড, কুইন অফ ওয়ান্স অ্যান্ড 4 অফ ওয়ান্স। তো তোমাদের যে রিলেশনশিপটা সেটা কোনোরকমভাবে একটা সাইকেল কমপ্লিট করেছে, সেই জিনিসটা তাদের কোনোরকমভাবে ধারণা রয়েছে এই সময়। কারণ এরা প্রচুর পরিমাণে তান্ত্রিক মৌলবীদের কাছে যায়, এবং যে রিলেশনশিপটা কোনোরকমভাবে বিয়ের দিকে এগোচ্ছে, বা তোমরা যদি বিবাহিত হও তো সেক্ষেত্রে তোমাদের যে কার্মিক যে রিলেশনস ছিল বা কার্মিক যে মানে প্যাটার্ন চলে আসছিল বা যেটুকু কার্মিক সম্পর্ক ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তোমরা অনেকেই আজকের রিডিংটা দেখছো, তোমরা টুইন ফ্লেম রিলেশনশিপে রয়েছো, ডিএমডিএফ জানিতে রয়েছো। তোমাদের যদি রিইউনিয়ন হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে একটা সাইকেল তোমরা কিন্তু কমপ্লিট করলে, এবং তোমরা অনেকেই কিন্তু মানে বিয়ের জন্য পুরোপুরিভাবে নিজেদেরকে উপযোগী করে তুলেছো। নো ম্যাটার তোমরা 10 বছর পরে বিয়ে করো, 15 বছর পরে বিয়ে করো, সেটা ম্যাটার করছে না। বাট তোমরা এখন যে এনার্জিতে রয়েছো, এনার্জেটিক্যালি তোমরা কিন্তু বিয়ের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। সবাই যে বিয়ে করে, সবাই যে বিয়ের জন্য প্রস্তুত হয় তা না, বাট তোমাদের ক্ষেত্রে পাচ্ছি তোমরা যারা স্পেসিফিক্যালি টুইন ফ্লেম জার্নিতে রয়েছো এবং জানো যে তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো এবং অনেক দিন ধরে রয়েছো, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মিনিমাম 4 ইয়ার্স রয়েছো তোমরা টুইন ফ্লেম জার্নিতে। তো সেক্ষেত্রে একদম 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য। আমি পাচ্ছি তোমাদের যে ডিএম রয়েছে, ডিএম কোনোরকমভাবে একটা কার্মিক সাইকেল পুরোপুরিভাবে শেষ করেছে। তাদের যে চাইল্ড লাইক যে নেচারটা ছিল সেই জায়গা থেকে কোনোভাবে বেরিয়ে এসেছে, এবং তোমরা প্রচুর পরিমাণে টেনডেন দেখছো এই সময়। এটা একটা বড় সাইন তোমাদের জন্য। তোমাদের জন্য টাকা পয়সাও প্রচুর আসতে চলেছে, এবং মানে যে সানলাইট যে এনার্জিটা তোমাদের অরাতে কিন্তু সেটা কিন্তু সবাই বুঝতে পারছে। একটা গোল্ডেন টাইপের অরা তোমাদের চারপাশে কিন্তু মানুষ এই সময় পরিলক্ষিত করছে, এবং এটা আর কিছুই না। এইটাই পাচ্ছি কোনোরকমভাবে যে তোমাদের যে স্পিরিচুয়াল এনার্জি রয়েছে, তোমাদের যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, তোমরা যে নিজেদের ভেতরে যে সংযম রেখেছো এবং তোমাদের যে 5টা ইন্দ্রিয়কে তোমরা যে কন্ট্রোলে রেখেছো, সেই যে এনার্জিটাই এই সময় কিন্তু বাইরে মানে দেখা যাচ্ছে। এটা আর অন্য কিছুই না। একদম 100% কনফার্ম মেসেজ। এটা তোমরা দেখতেই পাচ্ছ, যে সকল মানুষেরা তোমাদেরকে ডিপ্রেশনে রেখেছিল, যে সকল মানুষেরা তোমাদেরকে ঘরে বন্দি করে রেখেছিল, সেটা যে কোনোভাবে হতে পারে, সেটা তন্ত্রমন্ত্রের ক্রিয়া হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে, সেটা তোমার নিজের মা বাবাও হতে পারে। ওকে, তো সেই জায়গাটা কিন্তু এবার পরিবর্তন হচ্ছে। এবার কিন্তু তোমাদের জীবন পরিবর্তন হচ্ছে। এবার কিন্তু সেই সকল মানুষেরা ঘর বন্দি থাকবে বা সেরকম টাইপের ম্যাজিক স্পেল বা তন্ত্রমন্ত্রের ক্রিয়ার মধ্যে আবদ্ধ থাকবে, যে সকল টাইপের তন্ত্রমন্ত্রের ক্রিয়া তোমার উপর তারা করেছিল। জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে ইকুয়াল গিভ এন্ড টেক হবে। এবার কোনো কিছু পরিবর্তন হবে না। তোমরা দেখতেই পাচ্ছ ভাগ্য পরিবর্তন হচ্ছে তোমাদের।
আর এত বিরোধিতা বা এত মানুষের বিপক্ষে থাকার একটাই কারণ যে তোমাদের এই সময় ভাগ্য পরিবর্তন হচ্ছে এবং তারা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারছে যে যে সকল জিনিস তারা তোমার বিরুদ্ধে তোমার ওপর করেছিল সেই সকল জিনিস ঘুরে ফিরে তাদের সাথে হচ্ছে। এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন, এটা তোমাদের রিলেটিভস কেউ হতে পারে, রিলেটিভস, আশেপাশের কোনো পার্সন, এরকম টাইপের কোনো পার্সন। একদম 100% কনফার্ম মেসেজ তোমরা দেখতে পাচ্ছ। কার্ড বলছে আজকে যে 9 অফ কাপস দুটো ডেক থেকেই যে তোমাদের সেই যে খুশির সময়, তোমাদের সেই যে খুব খারাপ যে সময়টা, সেই সময়টা কিন্তু শেষ হয়ে গেছে। নো ম্যাটার তোমরা এই সময় বুঝতে পারছো কি পারছো না সেটা আলাদা কথা, কিন্তু শেষ হয়ে গেছে এবং তোমাদের ভালো সময় শুরু হয়ে গেছে। এটা অবশ্যই টাইমলেস রিডিং, সবার জন্য একই সময় হবে না, বাট আমি যেটা পাচ্ছি তোমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু এটা শুরু হয়ে গেছে। তোমরা যারা পিওর সোলেরা দেখছো, কারোর ক্ষতি করনি কখনো, নিজেদের স্বার্থেও কখনো কারোর ক্ষতি করনি, তোমাদের জন্য কিন্তু এই রিডিংটা। ইয়েস, কোনো মুন ম্যাজিক পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। অ্যান্ড এই মুন ম্যাজিকটা আমি পাচ্ছি যে এটা মানে রিসেন্ট টাইমের কোনো মুন ম্যাজিক না, এটা বড় সড়ো কোনো মুন ম্যাজিক। আর অনেকের ক্ষেত্রে যদি রিসেন্ট টাইমের কোনো মুন ম্যাজিক হয়েও থাকে তো সেটা কোনোভাবে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তারা ভাবতে পারেনি, কারণ এটা একটা বিগ অ্যামাউন্টের টাকা খরচা করে এই মুন ম্যাজিকটা তোমার ওপর করা হয়েছিল। তোমার এবং তোমার পার্সনের ওপর হতে পারে, তোমার চাইল্ডের ওপরও হতে পারে অনেকের ক্ষেত্রে। ওকে, তোমরা যারা ডিভাইন কাউন্টার পার্ট দেখছো সেক্ষেত্রে তোমাদের যে চাইল্ড রয়েছে তাদের ওপর কোনো রকমভাবে কোনো মুন ম্যাজিক হয়েছিল। ওকে, তো সেই ক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনোভাবে এই যে ওয়ার্কটা কোনোভাবে শেষ হয়ে গেছে, যে জিনিসটা তারা এই সময় মেনে নিতে পারছে না, এবং সেই যে মুন ম্যাজিকগুলো যেগুলো তোমার ওপর করেছিল সেগুলো তাদের নিজেদের প্রিয় ছেলে বা মেয়ের ওপর হচ্ছে এই সময়। এবং এত তাড়াতাড়ি মানে হতে পারে যে এটা মাস করেনি, 8 থেকে 18 দিনের মধ্যে এই মুন ম্যাজিকটা কোনোভাবে শেষ হয়েছে এবং এটা কোনো রকমভাবে অকাল মৃত্যুর কোনো রকম টাইপের এরম কিছু কাজ তারা করিয়েছিল। সেটার ব্যাপারে তোমরা ধীরে ধীরে জানতে পারবে যে কি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি করেছিল। সেই কারণেও তারা কিন্তু খুব চিন্তায় রয়েছে এই সময়, টেনশনে রয়েছে যে কি হবে এবার। প্রত্যেকবার যখন তারা মুন ম্যাজিক করেছে এরকম টাইপের বড় সড়ো কাজ, আগেও করেছে পূর্বেও করেছে, সেই সময় কিন্তু এফেক্ট ছিল। হতে পারে তোমার ওরকম বড় ক্ষতি হয়নি, বাট অনেক রকমের ক্ষতি হয়েছে। কিন্তু এবারে তোমরা কি করে এই জিনিসটাকে স্টপ করলে, মানে এটা শুরু হওয়ার আগেই কি করে শেষ করলে, তো সেই জিনিসটা নিয়ে এদের কিন্তু এখন বড় প্রশ্ন রয়েছে এই সময়। তোমাদের জন্য প্রচুর অপরচুনিটি আসতে চলেছে, যেটা আমি বললাম যে অনেক পার্সন কিন্তু আসবে এবং এই পার্সনগুলো সবাই কিন্তু তোমার জন্য ভালো হবে না, কিছু টু ফেস পার্সনও আসবে কিন্তু, যারা তোমার ওয়েলথ দেখেই কিন্তু তোমাদের লাইফে আসতে চলেছে এবং মিশতে চাইবে। তো সেই জায়গায় নিজেরা কিন্তু সাবধানে থাকবে। তোমরা প্রচুর পরিমাণে ক্যাট দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন যে এই সময় প্রচুর টু ফেসড পার্সন তোমাদের আশেপাশে রয়েছে, যারা তোমাদের টাকা পয়সার ওপর নজর দিয়ে বসে রয়েছে। ইয়েস, যখনই কোনো অপরচুনিটি আসছে বা কোনো রকম কিছু আসছে, তো সেই ক্ষেত্রে তোমার অবশ্যই সেই জিনিসটার বেসিক ব্যাপারগুলো জানার দরকার রয়েছে, বেসিক ব্যাপারে ভাবার দরকার রয়েছে। এই পার্সনটা, যে পার্সন টু ফেসড পার্সন, সেই পার্সনটা কোনো রকমভাবে মানে কোর্টে কেস চলছে এই পার্সনটার, বা কোনো রকমভাবে লয়ের সাথে এরা কোনোভাবে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে। আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তোমরা যদি কোনো সমস্যার মধ্যে এই সময় থেকে থাকো, টাকা পয়সা নিয়ে কোনো যদি সমস্যা থাকে বা কোনো টাকা পয়সা তোমাদের যেগুলো পাওনা রয়েছে, যেগুলো তোমরা পাচ্ছ না, তো তোমরা খুব শীঘ্রই কিন্তু সেই টাকা পয়সাগুলো পাবে। একদম 100% কনফার্ম মেসেজ। হতে পারে এই পার্সেন্টের থেকে তোমরা কিছু পাও তোমাদের অধিকারের, সেটা তোমাকে দিচ্ছে না, তো সেই জিনিসটা তোমরা কিন্তু পাবে 100%। সেটা টাকা পয়সার ক্ষেত্রেই পাচ্ছি, এবং এটা তোমাদের পরিবারের কোনো পার্সন, 100% কনফার্ম মেসেজ। এরকম কোনো পরিবারের যদি কোনো পার্সন থেকে থাকে, অনেকের ক্ষেত্রে এটা কোনো ওল্ডার ম্যানও হতে পারে। এটা কোনো ওল্ডার ম্যান, তোমাদের পরিচিত কোনো ওল্ডার ম্যানের কোনো ক্লোজ কোনো ফ্রেন্ড হতে পারে, যে তোমাদেরকে কোনো রকমভাবে কোনো অপরচুনিটিস দিতে পারে। তো সেই জায়গাতে তোমাদের কিন্তু সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। তোমরা এই জায়গাটা খুব অন্যভাবে হ্যান্ডেল করার চেষ্টা করবে, কারণ এই পার্সনটা কোনোভাবে এই জায়গাতে রিস্ক নিচ্ছে, কারণ যেই সময় তাদের মনে হলো যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক বা সমস্ত যে কাজ যেগুলো রিসেন্ট পাস্টে তারা করেছে সব কিন্তু ধ্বংস হয়ে গেছে, সেখান থেকে আর কিছু হওয়ার নেই। তো এরা কোনোভাবে কোনো ডার্ক ওমেন থাকতে পারে, বা তোমরা হতে পারে পার্সনটা, যে কোনো পার্সনের মাধ্যমে, যে পার্সনটা এই পার্সনটার খুব ক্লোজ, তার দ্বারা কোনোভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে এবং কোনো রকমভাবে একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছে এই সময়, যাতে করে তারা তোমার সেই যে ওয়েলথের ব্যাপারে খোঁজ খবর নিতে পারে এবং তোমার যে জায়গাটা সুন্দর চলছে এই সময় সব জায়গাগুলো, সেই জায়গার কিছু জিনিস নষ্ট করতে পারে। ইয়েস, এই সময় এই ডার্ক ওমেন আমি পাচ্ছি যেটা তোমরাই। তো তোমরা এই সময় হাইলি থট অফ, এই সময় তোমাদেরকে মানুষজন খুব হাইলি দেখছে, এবং এই পার্সেন্টে যাদেরকে তোমার নামে খুব খারাপ খারাপ কথা বলেছিল, তারা কিন্তু এদেরকে এখন আর বিশ্বাস করছে না, এদেরকেই খারাপ বলছে উল্টে। তো সেই কারণেও আরই কিন্তু এরা মানে তোমার বিরুদ্ধে, তোমার বিপক্ষে
মানে যাতে সবাই চলে যায়, সেই কারণে কিছু এভিডেন্স জোগাড় করছে এই সময়। অনেক কথা বলছে কিন্তু সেগুলোতে কোনোভাবে কাজ করছে না, সে কারণে এই সময় এভিডেন্স জোগাড় করছে। তো অবশ্যই তোমরা তোমাদের যে হেলথ রয়েছে, মেন্টাল, ফিজিক্যাল হেলথ, ইমোশনাল হেলথ, সেটার কিন্তু কেয়ার রাখবে এই সময়। কারণ এরা মানে জানো, এরা স্টপ হওয়ার পারসন না। নো ম্যাটার এরা যতই সমস্যার মধ্যে দিয়ে যাক, যতই এরা মানে কষ্টে থাকুক, এদের স্বভাব পরিবর্তন হবে না। তো সেই কারণে তোমাদের এই সময় কিন্তু খুব ভেবে চিনতে কথা বলা, কী নিচ্ছ, কী দিচ্ছ, কতটা কথা বলছো, ভেবে চিনতে চেষ্টা করবে কম কথা বলার, অ্যাভয়েড করা এই সকল পার্সনদেরকে, এদেরকে এন্টারটেন করা না, সেটা মাথায় রাখবে। এবং এটা ভাববে না যে আমি কথা বললাম না বা কিছু বলে হয়তো আমার বিপক্ষে চলে গেল বা বিরোধিতা করলো, এরকম কিছু না। যারা বিরোধিতা করার তারা তোমার সাথে কথা বলে গিয়েও তারপরেও তোমার নামে উল্টোপাল্টা কথা বলবে, কারণ তারা মন থেকে তোমাকে পছন্দ করে না। তোমার সাথে কথা বললে বা কিছু হলো, তুমি ভালোভাবে কথা বলো, খারাপভাবে কথা বলো, নো ম্যাটার, তুমি যত ভালোই পার্সন হও না কেন, যার যেটা স্বভাব সে সেটা করবে। তো সেই জিনিসটা মাথায় রাখবে, এদেরকে কোনোভাবে মানে কমফোর্টেবল ফিল করানোর চেষ্টা করবে না, যেটা তুমি সেটাই দেখাবে এবং এদের সাথে যেভাবে ডিল করা সেভাবেই ডিল করবে। কারোর ঠিকা নিয়ে তোমরা বসে নেই যে লোককে, খারাপ মানুষদেরকে তুমি ফিল করাবে, ফিল গুড করাবে, এটা তোমার দায়িত্ব না। যেটা বললাম যে তাদের এই জিনিসটাও খুব মানে সমস্যা দিচ্ছে এই সময়, যে কিছু ছিল না। তোমাকে যদি আজ থেকে 6-7 বছর আগে তারা দেখে, কি 10 বছর আগে দেখে, কিছু ছিল না বলতে তোমার মধ্যে এই যে নলেজ, এই যে জ্ঞান, এই যে স্পিরিচুয়াল পাওয়ারের কিছুই ছিল না। হঠাৎ করে কিছু সময় পর থেকে তোমাদের লাইফটা যেন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, যে জিনিসটা তারা মেনে নিতে পারছে না, যেটা কি করে হতে পারে, যেখানটা পুরো এমটি রুম ছিল, যেখানটা পুরো খালি জায়গা ছিল, কিছুই ছিল না, সেই জায়গাতে কি করে এত আধ্যাত্মিক শক্তি, এত এনার্জি, এত পাওয়ার এলো, কি করে এলো সেই জায়গাটা, মানে সেটা তারা বুঝতে পারছে না। মানে পুরো অন্ধকার একটা রুম তোমরা দেখতেই পাচ্ছ, বাট হ্যাঁ এখানে স্টার দেখা যাচ্ছে। মানে এরম না যে সময় তোমরা খালি ছিলে বা তোমার মধ্যে সেই স্পিরিচুয়াল পাওয়ার বা নলেজগুলো ছিল না, সেই সময় তোমরা সত্যিই পুরো খালি ছিল, এরকম ছিল না। তোমার মধ্যে পাওয়ার ছিল, তোমার মধ্যে ক্ষমতা ছিল সব রকমের, বাট তারা মানে সেই জিনিসটা ইগনোর করেছে, বুঝতে পারেনি। মানে হয় না যে একটা আত্মা, সে খুব ডেভেলপ আত্মা হতে পারে, যে সেই জন্মেছে এবং তারপরে আস্তে 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 যখন বড় হচ্ছে সে অত বেশি জানে না, সে এখনও সেই তার পাস্ট লাইফের যে গিফটসগুলো রয়েছে, স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, সেগুলোর সাথে সে এখনও পর্যন্ত কানেক্ট হতে পারেনি। বাট তা বলে এটা নয় যে সে কোনোদিন পাবে না, সে ওরকমই থেকে যাবে, সেটা তো হয় না। তো সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছে এই সময়। এবং তোমার যে আধ্যাত্মিক যে শক্তিটা রয়েছে সেটা অনেক বেশি হায়ার, যে কারণে এত এত যে ক্ষতির কাজ বিভিন্ন রকম, সেগুলো কোনোভাবে তোমাকে এফেক্ট দিচ্ছে না যেভাবে তারা চাইছে। তোমরা এই সময় প্রচুর পরিমাণে স্নেক দেখবে, দ্য কিং, ইয়েস। তাদের একসময় মনে হয় যে তোমরা কোনো রাজা বা রানী এরম টাইপের, যে কারণে তোমরা অনেক বেশি জানো এবং অনেক কিছু বোঝো। মানে এরকম দুটো এনার্জির কম্বিনেশনেই পাচ্ছি, যে তোমরা একজন লিডার এবং তার সাথে সাথে তোমার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ারও রয়েছে। মানে যখন ইন্টেলিজেন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি কম্বাইন হয়, তখন সেটা অন্য রকমের স্পিরিচুয়াল পাওয়ারকে ডিনোট করে বা স্পিরিচুয়াল পাওয়ার তৈরি হয় আর কি। তো সেই জিনিসটা তোমার মধ্যে দেখছে। মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন যারা স্পিরিচুয়াল পাথে আসে, বেশিরভাগ ক্ষেত্রে তারা খুব একটা বেশি ইন্টেলিজেন্ট না, মানে এডুকেশন তাদের অত বেশি থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে হয় যেটা। হ্যাঁ জ্ঞান থাকে, অবশ্যই থাকে সব কিছুই, কিন্তু মানে এডুকেশন ব্যাপারটা নেই। বাট তোমার মধ্যে তারা দেখে দুটো জিনিসের সমন্বয় রয়েছে, তোমরা অবশ্যই ইন্টেলিজেন্ট এবং তার সাথে সাথে তোমাদের মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে। এবং যখন আধ্যাত্মিকতা বুদ্ধিমত্তার সাথে মিশে যায়, তো তখন জিনিসটা অন্য কিছু তৈরি হয়। তো সেই জিনিসটাই কিন্তু এরা এখন বুঝতে পারছে, যেটা তাদের পক্ষে হজম করা সম্ভব না। যে তোমরা এরকম ব্যাপার নেই যে হ্যাঁ শুধুমাত্র স্পিরিচুয়াল ওয়েতেই ভাবছো বা শুধুমাত্র প্র্যাকটিক্যাল ওয়েতেই ভাবছো, দুটো জিনিসের সম্মিলিত ব্যাপার রয়েছে এবং দুটো তোমরা ব্যালেন্স ওয়েতে ভাবছো। তো সেই জিনিসটা কিন্তু তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এই সময়, যে কিভাবে তোমাকে কিন্তু মানে হারাবে। তাদের এতগুলো মানে ব্রেন, তাদের এতগুলো নেগেটিভ ব্রেন একসাথে মিলেও তোমার মতো একজন পজিটিভ পার্সনকে ধ্বংস করতে পারছে না কেন? এবং শুধুমাত্র এটা মানে তোমার আধ্যাত্মিকতা বুদ্ধিমত্তা না, এটা অবশ্যই তোমার যে আরাধ্য দেবদেবী রয়েছেন তার আশীর্বাদ। দেখতেই পাচ্ছ যে আশীর্বাদ দিচ্ছেন। আমি পাচ্ছি কোনোরকমভাবে কোনো মা রয়েছেন, মানে দেবীর এনার্জি পাচ্ছি, কোনো দেবী রয়েছেন, মা কালী হতে পারে, মা দুর্গা হতে পারে,
আরও যে মা রয়েছেন, তো তাদের এনার্জি রয়েছে তোমার সাথে, তোমার মাথার উপর তাদের হাত রয়েছে। তো সেই কারণে আমি পাচ্ছি কোনোভাবে যে এটা সম্ভব না তোমাকে তোমার জায়গা থেকে সরানো, বা মানে তুমি যে কাজটা করতে এসেছো সেই কাজে বাধা দেওয়া এত সহজ না। হ্যাঁ, তারা বিরোধিতা করবে, কারণ অনেক কিছু করবে যে জায়গাগুলো তোমাদেরকে ডেভেলপ করার জন্য রয়েছে, মানে তারা তোমাকে ডেভেলপ করবে আরও বেশি তাদের এই সকল কাজের মাধ্যমে। কিন্তু হ্যাঁ, তোমার ক্ষতি করতে পারবে না, কারণ ঈশ্বর স্বয়ং চান যে তুমি ওই পজিশনটা হোল্ড করো, তাই তোমাকে এই পথে পরিচালিত করা হয়েছে। এবং কোনোভাবে এই সময় তোমার যে পুরনো যে রিলেটিভসরা বা তোমার আত্মীয় স্বজনরা বা যারা তোমাকে ছোটোর থেকে দেখেছে, তোমার বন্ধুবান্ধবরা, যাদের একসময় মনে হয়েছিল যে তোমার লাইফটা তারা নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, তোমার বছর নষ্ট করিয়েছে, মানে পড়াশোনা করতে দেয়নি, খারাপ করেছে, এত ভালো স্টুডেন্ট হয়ে সব কিছু নষ্ট হয়ে গেছে, তারা এই সময় কোথাও না কোথাও ফিল করছে যে ভুল করেছে। সেই সময় যদি তোমাকে পড়াশোনাটা কন্টিনিউ করতে দিত, তাহলে হয়তো আজকে তোমরা এই জায়গায় আসতে না এবং এই কাজ তুমি করতে না, এবং এত লোক তোমাকে চিনতেও না, এবং মানে এত খুশি তোমরা অনুভব করতে পারতে না। আর 5টা লোকের যেমন জীবন কাটে, অফিসে যায়, ঘরে আসে, এইটা করে ওটা করে, সেরকম একটা সাংসারিক যে জীবন সেরকমই কাটাতে তোমরা। তারা তোমাকে ক্ষতি মধ্যে দেখতে চেয়েছিল, তারা তোমার ক্ষতি করতে চেয়েছিল, তোমার ক্ষতি করতে গিয়ে অ্যাকচুয়ালি তোমার উপকারই করেছে, সব রকমভাবে উপকার করেছে, তোমাকে মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি স্ট্রং বানিয়েছে, তোমাকে একজন লিডার তৈরি করতে সাহায্য করেছে, তোমাদের নিজেদেরকে চিনতে সাহায্য করেছে। আর কি করবে, মানে তারা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি সেই সময় তোমার পথটাকে ব্রেক যদি না করতো, সেই সময় যদি তোমাকে ঠিকঠাকভাবে যেতে দিত, তাহলে তুমি আজকে এই জায়গায় আসতে না। কিন্তু তাদের হাতে কিছু ছিল না, তো আমি বারবারই বলছি তাদের হাতে কিছু ছিল না। তোমরা আজকে যে করছো, যেটা অন্যভাবে শুরু করেছো, যে ইউনিকনেসটা তোমার মধ্যে রয়েছে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি ভগবান চান যে তোমার মধ্যে সেটা আসুক। সেই কারণেই কিন্তু এই সকল পার্সনরা তোমার উপরে এই সকল ক্ষতির কাজ করেছিল, যেটা তোমার লাইফটাকে অনেক স্মুথ করেছে। হতে পারে তারা একটা গতানুগতিক নোন পথে যাচ্ছে এবং নোন যে প্রবলেমগুলো হয় সেগুলো ফেস করছে, কিন্তু ফেস করতে হচ্ছে, এবং সেগুলো তারা হাসি মুখে ফেস করতে পারবে না। তাদের মধ্যে সেই স্পিরিচুয়াল নলেজটা নেই, তাদের মধ্যে সেই আধ্যাত্মিকতা নেই। নো ম্যাটার, তারা মন্দিরে যেতে পারে, মসজিদে যেতে পারে, যেখানে ইচ্ছে যেতে পারে, ধর্মীয় স্থানে ঘুরে বেড়াতে পারে। হতে পারে তোমার থেকে তাদের অনেক বেশি জায়গায় ঘোরা হয়ে গেছে, অনেক বেশি মন্দিরে ঘোরা হয়ে গেছে, বড় বড় মন্দিরে, তোমরা হয়তো যাওনি, সেটার প্রয়োজন নেই। বাট যে আত্মাটা, যে পিউরিটা, যে নলেজগুলো তুমি গ্যাদার করেছো একটা জীবন কাটানোর জন্য, সেগুলো তাদের মধ্যে নেই। তো সেই জিনিসটা কিন্তু তারা এই সময় কিন্তু ভয় পাচ্ছে। যারা ভেবেছিল যে হ্যাঁ কোথাও না কোথাও তোমার পথটাকে তারা পুরো শেষ করে দিয়েছে, তোমার আর কিছু নেই, কিন্তু সেটা নয়। অ্যাকচুয়ালি তুমি তোমার মধ্যে তোমাকে খুঁজে পেয়েছো, যেটা 99% মানুষ পায় না। তুমি তোমার পারপাস খুঁজে পেয়েছো এদের কারণে। তো মানে কি বলা যেতে পারে, তো সেরকম ব্যাপারটা, যে কারণে তারা এই সময় বিপক্ষে তোমার, কারণ তাদের সমস্ত কিছু তাদের প্ল্যানেই হয়েছিল। যা কিছু হয়েছিল তোমার লাইফে, তোমার বছর নষ্ট হওয়া হতে পারে, সেটা তোমার হেলথ খারাপ হতে পারে, সেটা তোমার মানে একটা ভালো স্টুডেন্ট হয়েও সেরকম নাম্বার না পাওয়া হতে পারে, অনেক কিছু যে জিনিসগুলো, যে কমগুলো তোমার চোখে তারা দেখতে চেয়েছিল, হতে পারে ক্ষণিকের জন্য তারা দেখেছিল সেই সময়। কিন্তু যত দিন গেছে তারা অ্যাকচুয়ালি যে তোমার উপকার করে দিয়ে গেছে, সেটা কোথাও না কোথাও এই সময় রিয়েলাইজ করছে, এবং যে কারণে এই সময় এত বিরোধিতা করার প্রয়োজন পড়ছে। যার নিয়ে আলোচনা করার প্রয়োজনই হতো না, ও শেষ হয়ে গেছে, ওটা আর কিছু নেই, ও ওই সময় খুব ভালো পড়াশোনা ছিল, তারপরে আর কিছু নেই, বা ওই সময় ওই মানুষটা মানে খুব ভালো ছিল, বা কিছু ছোটোবেলায় ভালো ছিল, তারপর তুমি ভালো প্রথম থেকেই ছিলে, তোমার বুদ্ধিমত্তা, তোমার আধ্যাত্মিকতা সব কিছু প্রথম থেকেই ছিল, এখনও আছে। তাদের হয়তো কোনো না কোনো সময় যে শেষ হয়ে গেছে, তারা আর সেটা চর্চা করতে পারবে না, কারণ তাদের তো সেই জিনিসগুলো পেয়ে গেছে, যেটুকু পড়েছিল সেটুকুর জন্য যতটুকু নাম্বার পাওয়ার দরকার সেটা পেয়ে গেছে, যেটা চেয়েছিল সেটা হয়ে গেছে। তাদের কাছে আশা আকাঙ্ক্ষা অনেক তাড়াতাড়ি পূর্ণ হয়ে গেছে, তারা অত এফর্ট দেয়নি, কিন্তু তোমাকে দিনের পর দিন এফর্ট দিতে হয়েছে, যে কারণে তোমার স্কিলটা এখনও পর্যন্ত রয়েছে এই বয়সেও, যেটা তাদের হয়তো অনেক আগে শেষ হয়ে গেছে, কারণ তারা একটা জায়গায় সেটেল হয়ে গেছে বা কিছু। তো পজ হয়ে যায়নি তোমার জীবনটা, স্টিল হয়ে যায়নি, তুমি এগিয়ে যাচ্ছ, তোমার জীবনটা গতিহীন না, তোমার দিনের পর দিন গ্রো করছো তোমরা। কারণ এটাই তো জীবনের শেষ না, যে হ্যাঁ একটা হয়ে গেল, একটা জায়গায় ফিক্সড হয়ে গেলাম, শেষ হয়ে গেল, তা তো নয়। যে কারণে এই সময় তাদের বিরোধিতা করার প্রয়োজন পড়ছে, যে তাদের সমস্ত প্ল্যান, তাদের সমস্ত কর্তুত, যে সকল জিনিসের জন্য তারা ক্ষণিকের জন্য, হয়তো কিছু বছরের জন্য আনন্দ পেয়েছিল, সেইটা অ্যাকচুয়ালি আনন্দ ছিল না, সেটা অ্যাকচুয়ালি তাদের জীবনের সব থেকে বড় দুঃখ ছিল, তারা বুঝতে পারেনি। যে কারণে এই সময় এত বিরোধিতা, তোমার এত বিপক্ষে থাকা, এবং এত মিথ্যে কথা রটানো চলছে, এবং এত ক্ষতির কাজ চলছে অবশ্যই।
তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।